ক্লাস 4 ইংলিশ ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলি। আজকে আমরা এটা সম্পূর্ণ পড়ব। চলো শুরু করি। প্রথমে এই গল্প থেকে গুরুত্বপূর্ণ 10টি শব্দের অর্থ দেখে নিই। প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়, অ্যাসেম্বলি সমাবেশ, একেবারে উচ্চারণ সহ দিয়েছি গ্যাদারিং। গ্যাদারিং শব্দের অর্থ হলো জমায়েত বা সমাবেশ। টিচার্স শিক্ষকগণ, টিচার না কিন্তু, এখানে সাথে এস আছে তাই সকল শিক্ষক বোঝাচ্ছে, টিচার গণ। তারপরে দেখো 5 নম্বরে আছে স্টুডেন্টস। স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী, আর এখানে ছাত্রছাত্রীরা মানে সকল, এস দিয়া সকলকে বোঝাচ্ছে। তারপরে আছে কি রিসাইট, আবৃত্তি করা বা পাঠ করা। 7 নম্বরে বলতেছে হোলি বুকস, পবিত্র গ্রন্থসমূহ। 8 নম্বরে বলতেছে ন্যাশনাল অ্যান্থেম অর্থ কি জাতীয় সঙ্গীত। 9 নম্বরে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। 10 নম্বরে এক্সপেরিয়েন্সেস, অভিজ্ঞতা। এই গল্প থেকে 10টি শব্দের অর্থ আগে শিখে নেবে, তবেই পড়তে সুবিধা হবে। এবার আমরা পুরো গল্পটা পড়ি। তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একেবারে গাইড বইয়ের মতো দেখো বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছে, এই ইংরেজিটার বাংলা হলো এটুকু। I am Rajiv. I am in class 4. I study at Ajimia Government Primary School in Chapur. Our school starts with the assembly in the morning. তারপরে it is a gathering of the teachers and students in the school field. Every class leads the assembly in turns. At the beginning of the daily assembly, we recite from the holy books. আচ্ছা, তারপর কি বলতেছে then we sing our national anthems and salute to the national flag. We also repeat the oath after the assembly leader. Finally, we do physical exercise. এটা হলো এইগুলির উচ্চারণ হলো এইগুলি, লাইন টু লাইন এভাবে পড়বে। তারপর দেখো বাংলায় কি বলে। আমি রাজীব, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমি চাঁদপুরে অবস্থিত আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমাদের স্কুল সকালে অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয়। এটি স্কুল মাঠে সব শিক্ষক ও শিক্ষার্থীদের একটি সমাবেশ। প্রতিটি শ্রেণী পালাক্রমে অ্যাসেম্বলি পরিচালনা করে। প্রতিদিনের অ্যাসেম্বলির শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি। এটা হলো সম্পূর্ণ করে নেবে। এখন প্রশ্ন দেখি। ওইখানে দেখবো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? উত্তর হলো রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রাজীব আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। 2 নম্বর বি নম্বর প্রশ্নে কি বলতেছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? উত্তর হবে দ্য স্কুল স্টার্ট ইন দ্য মর্নিং। সি নম্বরে কি বলতেছে হাউ লং ডাজ এভরি ক্লাস লেট দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? উত্তর হলো এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ইন টার্নস। তারপরে বলতেছে ডি নম্বরে রাইট দ্য অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। এগুলি উত্তর একেবারে এইভাবে লিখবি। বাংলায় দেখো কি কি কথা। তারপর এই নম্বরে হোয়াট ইজ ইউর
এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি। এটা হইল উত্তর, এই 2 লাইন। আমরা স্কুলের অ্যাসেম্বলি খুব আনন্দদায়ক ও উপকারী। আমি বন্ধুদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে এবং ব্যায়াম করতে ভালোবাসি। তোমাদের পুরো গল্পটি এখানে দিয়ে দিয়েছি, পড়ে নিবে। বাকি গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।